হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচবিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ইটিন সার্টিফিকেট বাতিল করবেন এবং কেন বাতিল করবেন, কিভাবে বাতিল করবেন, বাতিল করার নিয়ম ডিটেলস আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আমার এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ স্কিপ না করে দেখেন তাহলে আপনি আপনার এই ইটিন সার্টিফিকেটটা আপনি নিজেই বাতিল করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে দেখতে থাকুন কিভাবে আপনি আপনার ইটিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করবেন। ইটিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম। পাঁচটি শর্তে আপনি আপনার ইটিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন। প্রথম শর্ত, কোনো করদাতা মারা গেলে। দ্বিতীয় শর্ত, যদি কোনো করযোগ্য আয় না থাকে। তৃতীয় শর্ত, বিশেষ কোনো কারণে ইটিন সার্টিফিকেট গ্রহণ করলে এবং বর্তমানে করযোগ্য কোনো আয় না থাকলে। চতুর্থ শর্ত, নন রেসিডেন্ট বিদেশি নাগরিক যার বাংলাদেশে কোনো ভিত্তি নাই। পঞ্চম শর্ত, ৬৫ বছরের ঊর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে, পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই, তারা চাইলে ইটিন বাতিল করতে পারবেন। এই পাঁচটি শর্তের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি ইটিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন। ইটিন সার্টিফিকেট বাতিল করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়? এক নম্বরে, পূর্বের ৩ বছরের রিটার্ন দাখিলের কপি। আপনি চাইলেই আজকে ইটিন সার্টিফিকেট করছেন, আপনি ১ সপ্তাহ পরে বাতিল করবেন তা আপনি পারবেন না। মিনিমাম ৩ বছর পর আপনি ইটিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন। এই ৩ বছর যদি আপনার কোনো করযোগ্য আয় না থাকে তাহলে আপনার জিরো রিটার্ন দাখিল করতে হবে। ২ নম্বরে, টিন সার্টিফিকেটের কপি। আপনার যে টিন সার্টিফিকেটটা আছে ওই টিন সার্টিফিকেটের একটা কপি লাগবে। ৩য় নম্বর হলো জাতীয় পরিচয়পত্রের কপি, আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। কিভাবে টিন সার্টিফিকেট বাতিল করবেন? টিন সার্টিফিকেট বাতিল করার জন্য অনলাইন আবেদনের কোনো সিস্টেম নেই। আপনি অনলাইনে আবেদন করে টিন সার্টিফিকেট করতে পারবেন, বাট অনলাইন থেকে আপনি বাতিল বা ক্যান্সেলের জন্য আবেদন করতে পারবেন না। আপনার ক্যান্সেলের জন্য আবেদন করার জন্য আপনার কর অঞ্চল এবং ওই আপনার টিন সার্টিফিকেটে যে সার্কেল এবং অঞ্চল আছে ওই অঞ্চলে গিয়ে আপনার একটা আবেদন লিখে ওখানে জমা দিতে হবে। ওই অঞ্চলে গিয়ে আপনি একটা আবেদন লিখে ওখানে জমা দিতে হবে। আপনি চাইলে আবেদনটা বাংলায়ও লিখতে পারেন এবং ইংলিশেও লিখতে পারেন। বাংলায় আবেদনটা এরকম হবে: বরাবর উপকর কমিশনার কার্যালয়, কর অঞ্চল, যেমন আপনার যেটা থাকবে ওইটাই। এখানে কর অঞ্চল ৩ ঢাকা দেওয়া আছে, আপনার অঞ্চল যেটা হবে ওটা লিখে দিবেন। বিষয় হবে টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন প্রসঙ্গে। মহোদয়, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী, এখানে নাম দিয়ে দিবেন। পিতা সাং মানে এখানে আপনার ঠিকানা দিয়ে দিবেন। আমি বিগত এত তারিখে, আপনি কত তারিখে আপনার টিন সার্টিফিকেটটা করছেন, আপনি টিন সার্টিফিকেটে ওই ডেটটা দেওয়া আছে ওই তারিখটা এখানে দিয়ে দিবেন। এত তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে একটি টিন সার্টিফিকেট করেছিলাম যাহার নাম্বার, আপনার টিন সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। বিগত কয়েক বছর যাবৎ আমার করযোগ্য আয় না থাকা সত্ত্বেও আমি নিয়মিত
আয়কর রিটার্ন জমা দিয়ে যাচ্ছি। দীর্ঘদিন ধরে আমার করযোগ্য আয় না থাকায় বিগত 3 বছর আমি শূন্য আয়কর রিটার্ন জমা দিয়েছি, যাহার প্রমাণ সংযুক্তি আকারে অর্থ দরখাস্তের সহিত প্রদান করা হয়েছে। এমত অবস্থায় আমার টিন সার্টিফিকেট বন্ধ করা আবশ্যক। অতএব আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেটটি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার প্রতি সদয় মর্জি হয়। নিবেদক আপনার নাম দিয়ে দিবেন, তারপরে টিন সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিবেন, আর এখানে সংযুক্তি দিয়ে দিবেন। সংযুক্তি 1 নম্বরে টিন সার্টিফিকেটের কপি, 2 নম্বরে বিগত 3 বছর যে আপনি জিরো রিটার্ন দিয়েছিলেন ওই রিটার্নের কপি, 3 নম্বর জাতীয় পরিচয়পত্রের কপি। এটা নিয়ে আপনি কর অঞ্চলে গিয়ে জমা দিয়ে আসবেন। অবশ্যই ওখানে কর অঞ্চলে আবেদন জমা দেওয়ার সময় আপনি আবেদনের 2টি কপি নিয়ে যাবেন। একটি কপি ওখানে জমা দিয়ে আসবেন, আর একটি কপি রিসিভ কপি হিসেবে নিয়ে আসবেন। এখানে সাইন দিয়ে তাদের রিসিভ করিয়ে একটা জমা দিয়ে আসবেন আর একটা রিসিভ কপি নিয়ে আসবেন। আর আপনি চাইলে পাশাপাশি আমি এখানে বাংলা একটা ফরম্যাট দিয়ে দিয়ে রাখছি, এবং আপনি চাইলে আমি এখানে একটা বাংলা ফরম্যাট এবং একটা ইংলিশ ফরম্যাট দিয়ে রাখছি। আপনি চাইলে বাংলা বা ইংলিশ যে কোনোটায় আবেদন করতে পারেন। এটা হলো বাংলা ফরম্যাট, তারপরে আছে ইংলিশ ফরম্যাটটা। দেখেন কীরকম, এখানে আপনারা চাইলে ইংলিশে এভাবে আবেদন করতে পারবেন। এখানে ইনসার্ট সার্কেল নেম, মানে এখানে আপনার সার্কেল দিয়ে দিবেন, জোন দিয়ে দিবেন, নাম সেম ওভাবে আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি ইংলিশে এভাবে আবেদন করে নেবেন, করে ওখানে জমা দিতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, যে কথাটা না বললেই নয়, যত রাজস্ব বোর্ডের বর্তমান আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনি নতুন টিন সার্টিফিকেট করার পরে যদি আপনি ওই টিন সার্টিফিকেটটা বাতিল করেন, বাতিল করার পরে আপনি পরবর্তীতে নতুন কোনো টিন সার্টিফিকেট ভবিষ্যতে করতে পারবেন না। এখন পর্যন্ত আপডেট এতটুকুই, আপনি আর টিন সার্টিফিকেট বাতিল করার পরে আপনি করতে পারবেন না। তো পরবর্তীতে আপনার আইন চেঞ্জ হতে পারে বা করার অপশন দিতে পারে। এখন পর্যন্ত একবার বাতিল করার পরে দ্বিতীয়বার করার সুযোগ নাই। তো সেক্ষেত্রে আপনি কষ্ট হলেও প্রতি বছর জিরো রিটার্ন দাখিল করেও আপনি টিন সার্টিফিকেটটা ধরে রাখার চেষ্টা করবেন, কারণ আপনার ভবিষ্যতে টিন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। কারণ এখন বর্তমানে আপনি যে কোনো কাজ করতে যাবেন আপনার টিন সার্টিফিকেটটা খুব জরুরি হয়ে পড়ে। আপনি জায়গা জমি ক্রয় করছেন, ওটা রেজিস্ট্রি করবেন, সেখানেও আপনার টিন সার্টিফিকেট লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট করবেন, ওখানে টিন সার্টিফিকেট লাগবে। মানে টিন সার্টিফিকেটের বিকল্প এখন অন্য কিছু নেই। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে আপনারা শিখতে পারছেন এবং জানতে পারছেন কিভাবে আপনারা আপনাদের টিন সার্টিফিকেট বাতিল করবেন, কিভাবে বাতিল করার জন্য আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছুই আপনারা জানতে পারলেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।